আর্জেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। খুব সামান্য কিছু কথা তোমাদের সামনে বলতে এসেছি। তোমরা কিন্তু এর আগেও দেখেছিলে যে রন প্রীতিকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল এবং সেখানে তার দিদি বেশ ভালো ভূমিকা অবতীর্ণ হয়েছিল এবং নোংরা কমেন্ট প্রীতির এগেনস্টে কেউ করেছিল, সেখানে সে লাভ রিয়াক্ট দিয়েছিল এবং সেটা কিন্তু যথেষ্ট ট্রোল হয়েছিল রনের দিদি। আজকের দেখা গেল রনকে রনের দিদি মারছে, ঠিক আছে, রনকে রনের দিদি মারছে, এটা দেখা গেল এবং নেইবার সেটা আটকাতে গিয়ে তার গায়েও লেগেছে। মানে কি নোংরা কি হচ্ছে মানে ইউটিউবের মধ্যে। কারণ হচ্ছে যেটা বুঝতে পারলাম, রনের সঙ্গে ওর সেই সময় থেকেই কোনো কিছু প্রবলেম হচ্ছিল। আর আজকে রন গিয়ে একটা ভিডিও করেছে এবং সেখানে বলেছে যে তার যে জিজু সে যে চাকরিটা পেয়েছে সেটা ঘুষ দিয়ে পেয়েছে এবং সেই জন্য সেই কেস চলছে, কী সব চলছে, এবং সেটা তার দিদি স্বীকারও করেছে, হ্যাঁ পেয়েছে। তো কি হয়েছে, অ্যাডামেন্টলি উত্তর দিয়েছে। আর তারপরেই সমস্যা, সেই ভিডিওটা করছিল, সেই ভিডিওটা যাতে ভিডিওটা না ছাড়তে পারে তার জন্য তার দিদি ব্যাপারটাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং মারধর করে। এবং তারপরে সেই মারধর অবস্থায় বলছে এর আগেও ও মারধর করেছে। মানে বুঝতে পারছো এদের বাড়ির মধ্যে আগেই ঝামেলা লেগেছিল। তাই এই যে রন আর প্রীতির ব্যাপারে যে পারিবারিক একটা ঝামেলা চলছিল, এই যে কথাটা বলা হয়েছিল এটা একদম সত্যি কথা। আর তার জন্যেই তখন ওই ঝামেলাটা চলছিল। রন আর প্রীতির মধ্যে কোনো ঝামেলা নেই, কিন্তু ফ্যামিলিগত একটা ঝামেলা চলছিল এবং সেটা অবশ্যই প্রীতিকে নিয়ে এবং রনের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছিল, এটাও বোঝা গেছে। আর তার দিদি যে প্রীতিকে পছন্দ করছে না সেটাও বোঝা গেছে, না হলে ওই রকম একটা নোংরা কমেন্টে কখনো লাভ রিয়াক্ট দিত না। তাহলে তোমরা বুঝতে পারছো এই জিনিসটা তখনই ছিল। তো সেটাই আবার নতুন করে চলে এসেছে, তোমরা হয়তো অনেকেই দেখতে পাবে না, কিন্তু আমি খবরটা পেলাম, এই তাই জন্য তোমাদেরকে রাতারাতি দিতে এলাম আর কি। খবরটা মনে হচ্ছে এফবিতে ছেড়েছে। তো যাই হোক, কিছু বলার নেই, আবার নতুন একটা ফ্যামিলি কেচ্চা আমাদের সামনে আসতে চলেছে।